যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ চারুপাঠ বইয়ের মধ্যে কবিতা অংশের মধ্যে যে মানুষ জাতীয় অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই অধ্যায়টার লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, আর এটা হচ্ছে 71 থেকে 75 পৃষ্ঠার মধ্যে আছে। তো দেখো তোমাদের এইখানে 75 পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, রহিম, শ্যামল এবং রোজারিও 3 বন্ধু, এরকম একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে ক, খ, গ, ঘ। এই উত্তরগুলো তোমাদের দিতে হবে। দেখো প্রশ্ন কতে কি বলেছে, মানুষের জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটার উত্তর হবে মানুষের জাতি কবিতাটি নেওয়া হয়েছে, এই যে কবিতাটি অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানুষের জাতি কবিতাটি অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপর প্রশ্ন খ এর মধ্যে কি বলেছে দেখো, প্রশ্ন খতে বলেছে দুনিয়া সবারই জনম বেদি, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এটার উত্তর দেখো, এই যে দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা বোঝানো হয়েছে এই পৃথিবী সকলেরই জন্মস্থান। দেশে দেশে ধর্ম ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ তৈরি করলেও সকল মানুষ এই পৃথিবীতে জন্মেছে। বাইরের ভেদাভেদ মানুষকে আলাদা করলেও পৃথিবীতে সকল মানুষ এক ও অভিন্ন। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাহলে এটা গেল 1 নং প্রশ্ন উত্তর খ। ওকে, তারপর 1 নং প্রশ্ন উত্তর গ। গতে কি বলেছে দেখো, রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষের জাতি কবিতায় তার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তাহলে এখানে 1 নং প্রশ্ন উত্তর গ। গ এর মধ্যে দেখো, এই যে রহিম, শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষের জাতি কবিতার ভেদাভেদ ভুলে সকল মানুষকে সমান সৃষ্টিতে দেখার সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে। পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণের ভেদ কৃত্রিম আলোচ্য কবিতার দেশে দেশে ধর্মে ও বর্ণে যে পার্থক্য সৃষ্টি হয়েছে কবিতার বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকেই সবার উপরে স্থান দিয়েছেন। তাহলে এখানে দেখো প্রশ্ন গ এর জন্য তোমাদের এখান থেকে এটুকু পর্যন্ত লিখতে হবে। তোমরা সুন্দর করে ভিডিও স্টপ করে তোমরা এটা দেখে নাও এবং শিখে নাও অথবা লিখে নিতে পারো। ওকে, তারপর প্রশ্ন ঘ এর মধ্যে কি বলেছে দেখো, প্রশ্ন ঘতে বলেছে হচ্ছে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানুষের জাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা। এই প্রশ্নের উত্তর এখানে আমি দিয়েছি। এই যে দেখো, উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানুষের জাতি কবিতার মূল সুর, উক্তিটির যুক্তিসঙ্গত। তাহলে এই প্রশ্নের উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। ঠিক আছে, এটা পুরোটা একটা উত্তর। এটা হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর ঘ। ঘ এর উত্তর হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।